দলীয় প্রতীক নৌকার পক্ষে নির্বাচন করে চাপে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র সংসদ সদস্যের ক্ষমতার কাছে অসহায় তারা। নির্বাচনের ৩ মাস পরও বন্ধ হয়নি হামলা, মামলা, মারধর। নির্যাতনের ভয়ে এখনও এলাকা ছাড়া অনেকে। দলীয় পদ পদবিতে থাকলেও সক্রিয় হতে পারছেন না স্থানীয় রাজনীতিতে। নানাভাবে হয়রানি করা হচ্ছে তাদের। প্রায় ১ ডজন সংসদীয় এলাকায় খোঁজখবর নিয়ে এসব তথ্য পাওয়া গেছে। এসব এমপির লাগাম টানতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চান তৃণমূল নেতারা। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট এমপিরা। তাদের দাবি রাজনৈতিক কারণেই এমন অভিযোগ তোলা হচ্ছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। দুর্দিন এবং দুঃসময়ে তারা ঐক্যবদ্ধ হয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে। তাদের ত্যাগ ও পরিশ্রমে আজ আওয়ামী লীগ টানা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। যারা অন্যায়ভাবে তৃণমূলের নেতাকর্মীদের আঘাত, নির্যাতন, ঘরবাড়ি ছাড়া করবে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এসব বিষয়ে দলের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। সত্যতা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপিও তাদের শরিকদের বর্জনের এ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ করতে দলের নেতাদের স্বতন্ত্র নির্বাচনের সুযোগ দেয় আওয়ামী লীগ। এমন সিদ্ধান্তে রেকর্ড সংখ্যক আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান। ভোটের মাঠে তাদের কাছে দলের কেন্দ্রীয় প্রভাবশালী নেতারাও পরাজিত হন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। বেশ কিছু জায়গায় নৌকার নির্বাচন করা নেতাকর্মীরা আছেন স্বতন্ত্র এমপি ও তাদের কর্মী সমর্থকদের চাপে। অনেকে যেতে পারছেন না এলাকায়।